নমস্কার বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি জন্মাষ্টমীর উপবাস কিভাবে করলাম আর কিভাবে ঘরে পূজা দিলাম সেটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো সব কিছু কেনাকাটা হয়েছে, বাজার সদাই করেছি, তাল কিনেছি, ফল টল কিনেছি, তারপরে তোমার ছানা কিনেছি, ঠাকুরের জন্য ফুল বেলপাতা, আর একটু লুচি দিয়েছি পারনার দিন। আজকে দিয়ে দেবো তোমার তালের বড়া, মালপোয়া, ফল দিয়ে ভোগ দিয়েছি ঠাকুরকে। আর গোপালকে দেখতে পেরেছো, এর আগে একটা সুন্দর ড্রেস কিনেছি। তো গোপালকে এখন স্নান করাবো দুধ দিয়ে, ঘি মধু দিয়ে সব কিছু দিয়ে গোপালকে স্নান করে তারপরে তোমার পূজায় বসে পড়বো। তো দেখো, সুন্দর করে আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। আর দুধ দিলাম, ঘি মধু দিয়েছি, তিল দিয়েছি, জব দিয়েছি, তারপর তুলসী পাতা, ফুল আর গঙ্গার জল, এগুলো দিয়ে গোপালকে স্নান করিয়ে দিলাম। তারপর গোপালকে দেখো সুন্দর একটা ড্রেস পরিয়ে দেবো। তো কেমন লাগছে আমার গোপোষণাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যে যেখান থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা তো আমার জানোই তোমরা, আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশ থেকে তোমাদের মাঝে ভিডিওটি শেয়ার করছি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি জন্মাষ্টমী উপবাসটা এইভাবেই পালন করে থাকি, ঘরের ঠাকুরকে এভাবে দিই। আগের দিন তোমার সংযম করেছি, নিরামিষ খেয়েছি, তারপরে আজকে পূজা দিয়েছি উপবাস থেকে। আর সংযমটাও আজকে যেভাবে করেছি পরের দিন, সেটিকে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার গোপালটাকে দেখো কেমন লাগছে। গোপুসোনাকে রেডি করে দিলাম, ঠাকুরের আসন সব কিছু পরিষ্কার করে ফুল বেলপাতা দিয়ে সবজি সাজিয়ে চন্দন দিয়ে সব কিছু করিয়ে সব ঠাকুর রেডি করে দিলাম। আসনটা একদম সুন্দর করে করেছি। দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এইভাবে আমি পূজা দিয়ে থাকি গুছিয়ে গেছি। তো দেখতে থাকো ভিডিওটি। তারপরে দেখো আমি তৈরি করে ফেলবো মালপোয়ার জন্য সুজি, ময়দা, চিনি আর একটু মিষ্টি সব নিয়েছি, আর সাথে দুধ দিয়েছি, আর একটু পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তারপর এটা ভালো করে মেখে আমি অনেকক্ষণ রেখে দেবো, যেহেতু সুজি দিয়ে বেশিরভাগ সুজিটাই দিয়েছি, আটাটা কম দিয়েছি, ময়দাটা। তারপরে এটা দিয়ে তোমার ভিজিয়ে রাখবো অনেকক্ষণ, এটা আধা ঘন্টার উপরে, তারপরে ভেজে নেব, কারণ এটা ভাজতে গেলে একটু ফুলবে। আর দেখো এখন এখানে তো তালটা ছেড়ে নিয়েছি, তালটা খুব ভালো বেরিয়েছে তালটা। এবং এটা আমি নতুনই কিনেছি জন্মাষ্টমীর জন্য, তোমার এই চালনিটা স্টিলের, এটা কিনে নিয়েছি। এটা দিয়ে ভালো করে চেলে নেব আর তালের রসটি বের করে নেব। তো এভাবে ঘষে তালের রসটি বের করে নিলাম আর আস্তে আস্তে করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আমি জন্মাষ্টমী কীভাবে পালন করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দেখো সুন্দর মতো আমি বড়াগুলো ভেজে নিলাম, দেখতে পারলে। এখন আমি পূজা দিতে বসেছি, তো পূজা দেওয়া শুরু করে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই বলবে। আমি সুন্দর মতো আরতি করলাম, পূজা দিলাম, গীতা পাঠ করলাম, তারপরে তোমার গুরুর নাম নিলাম, সব কিছু কমপ্লিট করে তারপরে তোমার এগুলো সব রেডি করে নিচ্ছি। আর দেখো কে কীভাবে তোমরা পূজা দাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, কীভাবে উপাস করো বলো। আমি তো এভাবেই করে থাকি, আমার ঘরের গোপুসোনাকে আমি এভাবেই পূজা দিয়ে থাকি।
নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো? তো আজকে হচ্ছে জন্মাষ্টমী পারনা। তো জন্মাষ্টমী গতকালকে গেল, তোমরা দেখতেই পারলে, ঘরে পুজো টুজো দিলাম। তো আজকে যেহেতু পারনা, তো পারনা কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে উঠেছি, খুব সকালে, ঘরের কাজ সব শেষ। এখন একটু ঠাকুরকে পায়েস রান্না করবো আর একটু লুচি করে ঠাকুরকে ভোগ দেবো। তো পায়েস বসাইছি, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, চুলার ঠাকুরের সামনে এখানে চুলা বসিয়ে নিয়েছি। ওখানে তো মাছের রান্না হয়, তাই করি নাই। কালকে এখানে তালের বড়া মালপোয়া করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখাই কী কী করলাম, আর পাশে থাকো, দেখতে থাকো ভিডিও। হ্যাঁ দেখো, এই যে একটু পায়েস বসিয়েছি। এখন এটা আমাদের একটু চিনি দেব, একটু চিনি একটু দিয়েছি, আর একটু লাগবে। একটু চিনি দিব আর একটু কিশমিশ দেব। একটু ফল কেটে রেখেছি, একটু কিশমিশ হয়েছে। লুচি করবো। ঠাকুর টুকুর সব সাজাইছি, রেডি করা শেষ। এখন একটু লুচি করে নেব।